आज राखी पूर्णिमा राखी बंधन भाई बोनेर एक भीषण एक बंधनेर दिन। तो যাই হোক একদম সকাল সকাল পরি ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছে একটাই কারণে, যেহেতু ও দুটো দাদাই আজকে সকালবেলা উঠে ভোরে ভোরে যে যার কর্ম সে তার বেরিয়ে পড়বে। তো সেই কারণে ও এখন বাজে হচ্ছে ভোর 5টা বাজে। আর পরি এটা কি দেখালো বলো তো, পরির জন্য রাখি এনেছে, সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলো। যাই হোক সকালবেলা উঠে স্নান সেরে নিয়েছে, রাখি বাঁধবে বলে দুই দাদাকে, দাদাদের অপেক্ষায় এখন ও চুপচাপ দাঁড়িয়ে আছে যে কখন আসবে। মুখের দিকে তাকিয়ে দেখো কেমন অবস্থা। যাই হোক প্রত্যেক বছরেই কিন্তু ভাইরা অপেক্ষা করে থাকে, বা বোনের হাতে বা দিদির হাতে যে যেমন আছে রাখি পরার জন্য সকলেই অপেক্ষা করে থাকে। আর বোনেরাও কিন্তু অপেক্ষা করে থাকে ভাই বা দাদাদের হাতে রাখি বাঁধার জন্য। তো যাই হোক এই দিনটা কিন্তু সত্যি ভাই বোনের একটা খুব বন্ধনের দিন। বছরে একবারই আসে, আর সেই ভাই ফোটার সময় আসে আবার ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার জন্য। যাই হোক পরির দুই দাদা, ওটা হচ্ছে বড় দাদা আর এটা হচ্ছে ছোট দাদা, দেখেই বুঝতে পারছো ওর দুটো দাদা। বছরে দুদিন দেখানো হয় দুই দাদাকে, একটা হচ্ছে রাখি বাঁধার দিনকে, রাখি বন্ধনের দিন দেখানো হয়, আর ভাই ফোটার দিনকে। তো যাই হোক ছোটবেলার এই কিছু কিছু স্মৃতি সত্যি ভোলার কথা নয়। আর ছোটবেলা এই দিনটা কিন্তু প্রত্যেকেরই জীবনে আসে। যখন বড় হয়ে যায়, সবার বিয়ে থাওয়া হয়ে যায়, সবাই সবার কর্মে ব্যস্ত থাকে, তো সেই কারণে অনেকের ভাই বোনে রাখি বাঁধতে পারে না, ভাই ফোঁটা দিতে পারে না। তো যাই হোক তখন একটু সত্যি কথা বলতে খুব দুঃখের একটা দিন থাকে। বড়দাদা যেহেতু সকাল 6টার সময় বেরিয়ে পড়বে, তো সেই কারণে রাতে কিন্তু পরি জানো তো অ্যালার্ম দিয়ে রেখেছে, যাতে ঘুমটা সকাল সকাল ভেঙে যায়। যেহেতু ও যখন টিউশন যায় তখন সকাল 7:30 বাজে, তো সেই কারণে আজকে অ্যালার্ম দিয়ে রেখেছে দাদাদের রাখি বাঁধবে বলে। সত্যি কথা বলতে ও নিজে গিয়ে পছন্দ করে দুই দাদার জন্য রাখি নিয়ে এসছে। আমি বললাম তুই থাক, আমি রাখি কিনে নিয়ে আসবো, ওর সেটা হলো না। ও বললো আমি নিজে হাতে করে রাখি কিনবো। নিজে হাতে রাখি কিনেছে নিজের পছন্দে, আবার মিষ্টিও কিন্তু নিজের পছন্দেই কিনেছে। যাই হোক আস্তে আস্তে যখন বড় হবে নিজের পছন্দটা কিন্তু নিজেই শিখে যাবে, তাই না? প্রত্যেক বছরে কিন্তু আমি গুছিয়ে দিই, মানে ও যে রাখি বাঁধা ভাই ফোঁটা, এবছরে দেখছি পরি কিন্তু নিজেই গুছিয়ে নিয়েছে দাদাদেরকে কিভাবে রাখি বাঁধবে। যাই হোক প্রদীপ একটু জ্বালাতে হয়, শাক বাজাতে হয়, তো সেটা আর হয়ে ওঠেনি। যেহেতু সকালবেলা সত্যি কথা বলতে ক্যামেরাটা তোমাদের দাদা করেছিল, আর আমি তখন শুয়েছিলাম, আমার শরীরটা ভীষণ খারাপ ছিল বলে আমি আর উঠতে পারিনি। তো সেই কারণে আর শাকটাও বাজানো হয়নি। তো দেখো পরি কিন্তু অপেক্ষা করে রয়েছে দাদারা কখন গিফট দেবে। প্রত্যেক বছরই দাদারা কিছু না কিছু পরীকে গিফট দেয়, আর ওর বড় দাদা কিন্তু ওকে কিছু না কিছু গিফট বলতে ক্যাডবেরি দেয়, কোনো বছর জামা দেয়, চকলেটের যে বাক্সগুলো আছে সেইগুলো দেয়। তো যাই হোক ওর বড় দাদা ওকে 100 টাকা গিফট করেছে, আর ওর ছোট দাদা ও যেহেতু খেতে খুব পছন্দ করে বলে ওর ছোট দাদা বলেছে তোকে খাওয়ার জিনিস দেবো। তো যাই হোক খাওয়ার জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটাই কারণে, যেহেতু ও খাওয়ার জিনিসটা সকালবেলা যেহেতু ও যেতে পারিনি, ভোরে ভোরে উঠে রাখি বেঁধেছে, ও বিকেলবেলা গিয়ে কিন্তু বোনের জন্য সুন্দর দেখে একটা মিয়া মোড়ের থেকে কেক নিয়ে এসছে। তো যাই হোক কেকটা যখন খাওয়া হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি। জানি না এখন কতদূর কি হবে, পরি যদি একা একা খেয়ে নেয় তোমাদেরকে না দেখিয়ে, তাহলে আর দেখানো হয়তো হবে না। যাই হোক পরি কিন্তু আবার ওর ছোট দাদার হাত থেকে রাখিটা বেঁধে নিল। আর আজকে জানো তো আমাদের বাড়িতে রাখি পূর্ণিমা উপলক্ষে আমার শ্বশুর মশাই আজকে সত্যনারায়ণ পুজো দেবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাবলাম রাখি বাঁধার কাজটা আগে শেয়ার করে নিই, তারপরে কিন্তু পুজোর কাজটা সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও কিন্তু বেশ আছি। সকাল সকাল একদম স্নান সেরে নিয়েছি, আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো সকল ভাই বোনের জানাচ্ছি, আমার থেকে যারা ছোট তাদেরকেও জানাচ্ছি, যারা আমার থেকে বড় আছে তাদেরকেও জানাচ্ছি রাখি পূর্ণিমার বা রাখি বন্ধনের শুভেচ্ছা। যেহেতু আজকে পূর্ণিমা আছে, আর আমাদের বাড়িতে আজকে নারায়ণ পুজো হচ্ছে, সত্যনারায়ণ পুজো। আগের দিন ব্লগে তোমাদের বলেছিলাম যে কি কারণে আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে। আর একবার বলে দিই, বাবা স্বপ্নেতে দেখেছিল যে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে, তো সেই উপলক্ষে বাবা মনস্থির করেছে সামনেই পূর্ণিমা আছে, আর আজকে ভালো দিন, সারাদিন পূর্ণিমা আছে, রাখি পূর্ণিমা খুব ভালো দিন, তো সেই জন্য বাবা আজকে নারায়ণ পুজো দিচ্ছে। আর দেখো না সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টি চলছে, তো চলছেই একভাবে দেখো বৃষ্টি হচ্ছে। তো যাই হোক এখন বাজে হচ্ছে সকাল 11টা। যেহেতু সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, সকালবেলা উঠে কাজকর্ম প্রচণ্ড ব্যস্ত ছিলাম বলে সেই কারণে ভিডিওটা শুরু করিনি, আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা ভালোবেসে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সকাল সকাল উঠে তোমাদের দাদা কলা গাছ আর আমের পল্লব বসিয়ে দিয়েছে, যেহেতু পুজো করলে মঙ্গল ঘট সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বসাতে হয়, তো সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জানি না তোমরা আমার আওয়াজ ভয়েসটা শুনতে পারছো কিনা, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে বলছি।
ঠিক আছে, তো চলো সারাদিন ভালোবেসে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সকাল সকাল উঠে পড়ি, রাখি বাঁধা হয়ে গেছে ও দুই দাদাকে। সেই ভোর থেকে টিপটাপ ফুটফাট করে বৃষ্টি পড়েই যাচ্ছে। অবস্থাটা দেখো, সত্যি আর ভালো লাগছে না। যেহেতু বাড়ি একটা পুজো, আর পুজোর দিনকে যদি এমন বৃষ্টি হয় কার না ভালো লাগে বলো। তো যাই হোক, এদিকে রান্নার কিন্তু আয়োজন চলছে নিচেই আমার রান্নাঘরে, আর উপরে কিন্তু ঠাকুরের আয়োজন হচ্ছে গোছগাছ। তো এদিকে দেখো কি কি রান্না করেছে একটু দেখায়। আজকে হচ্ছে নিরামিষে যেহেতু রান্না হবে, পনির তরকারি করা হবে। যেহেতু পনিরটা এখনো এসে ওঠেনি বলে আলুর দমটা করে রেখেছে, আলুর তরকারিটা আর কি পরে লাস্টে পনির ভেজে দেওয়া হবে। তো এদিকে মেজোজা সকাল সকাল উঠে স্নান সেরে ও কিন্তু আলপনার দায়িত্বটায় আগাগোড়াই নেয়। আমাদের বাড়ি যদি কোনো পুজো আশ্রা হয়, ও কিন্তু আলপনার দায়িত্বটা নেয়। আর সত্যি কথা বলতে ও আলপনাটাও দিতে খুব সুন্দর করে পারে। ওদিকে মা ঠাকুরের জন্য লুচি সুজি ভোগ এসব আর কি রান্না বান্না করছে। আর এদিকে সমস্ত কিছু কিন্তু গোছানো কমপ্লিট এখনো হয়নি, যদিও যেহেতু ঠাকুরমশাই আসবে তারপরে হাতে হাতে সমস্ত কিছু দেয়া হবে। নৈবেদ্যটা আর কি সাজিয়ে রেখে দিয়েছে। বাবা গেছে বাজারে। আর দেখো, পরীর বার্থডের সময় অনেকটা পুতুল গিফট পাওনা হয়েছিল, তো সেগুলো সমস্ত কিছু যত্ন করে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে। যেহেতু তেমন একটা পুতুল নিয়ে ছোটবেলা থেকে খেলা করেনি, সেই জন্য রেখে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মায়েদের ঘর, মা তোমাদের আগে ব্লগে আমি দেখিয়েছি। তো যাই হোক, বাবা বাজার থেকে চলে এসেছে, আমিও স্নান টেনান সেরে নিয়েছি। সেরে চলে এসেছি ফল আমান্য করতে। যেহেতু নৈবেদ্য সাজাতে গেলে একটু ফলগুলো লম্বা লম্বা করে আমান্য করতে হয়, তো সেগুলোই করছি। আর বড় যা মেজো যা আছে সবাই মিলেই একসঙ্গে। কি বলতো, আমাদের ফ্যামিলিটা এমনই, কোনো কারোর কাজ হলে সবাই গিয়ে কিন্তু একসঙ্গে করি। যে আমার ঘরে কাজ হচ্ছে বলে বড় যা আসবে না, মেজো যা আসবে না, তেমনটা নয়। অনেকের বাড়ি আছে যায় যায় মিল থাকে না, আমাদের বাড়ি কিন্তু তেমনটা নয়। আমাদের কোনো অনুষ্ঠান হলে সত্যি কথা বলতে সবাই সবার ঘরে গিয়ে কাজ করে দেওয়া হয়। কেউ বুঝতেই পারে না সত্যি কথা বলতে যে আমরা আলাদা আছি। আমরা আলাদা থাকলেও কিন্তু আমাদের এক সংসারের মতনই মনে হয়। আর এখানে দেখো মা কিন্তু ঠাকুরের জন্য লুচি ভাজছে আর সুজি করছে। আর এদিকে ঠাকুরের সমস্ত কিছু রেখে দেওয়া হয়েছে। কলা পাতা, যেহেতু অঞ্জলি দেওয়া হবে, বেলপাতা আর 5 পল্লব হেনা তেনা যেগুলো হোমের জোগাড় সমস্ত কিছু আছে। তো যাই হোক, বৃষ্টিও পড়ছে, এখনো ঠাকুরমশাই এসে ওঠেনি। তোমাদের দাদা কিন্তু অপেক্ষা করে রয়েছে কখন ঠাকুরমশাই আসবে। ফোনও করেছে, যেহেতু প্রায় 11:30 12টা বাজবে আর কি ঠাকুরমশাই আসবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো ঠাকুরমশাই চলে এসছে ছাতা মাথায় দিয়ে। কি বলতো, আজকে সারাদিন এমন আকাশটা ধরেছে, কি বলবো, একটুও থামছে না। একটা অসহ্যকর বৃষ্টিকর হচ্ছে আজকে সারাদিন। যাই হোক, আমাদের দিকে গোছগাছ চলছে, ঠাকুরমশাই দিকে চলে এসে ঠাকুরমশাই কিছুটা গোছগাছ করে নেবে। ओम कर्तव्यसिं गणेशादि नाना देवता पूजा पूर्वक श्री श्री सत्यनारायण पूजा कर्माणि ओम रिद्धिं भवन्तु दिव्रवन्तु ओम रिद्धिं भवन्तु दिव्रवन्तु ओम रिद्धतां ओम रिद्धतां सर्वावस्था गतो पीवा जत्सरे पुंडरीकाक्ष सभ्यंतर अभ्यंतर शुचि किंवा माता जाते और नामा शुचि आवर आते बल नामा पाप पाप कर्मः पापतमा पाप संभव त्रायिमा पुंडरीकाक्ष स्वर्ग पाप हरो होरी गंगे नारायणी नमस्ते माता की माता और नमस्ते 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 आवर हाथे बोले नम माधव माधव माची माधव रिधि सरंती साधव स्वरेबी स्वरेबा काज्येषु किंवा माता जाते बोले नमो माधव नमो माधव नमो माधव आवर हाथे बोले नम शंख चक्र भयं विष्णु धीविजं पृथुवाससनं प्रारंभे कंपनाधिप
পশ্চি সূর্যায় নম এই সূর্য সংসারসে তেজরাশিস্তে জগতপতে অনুকম্পয়ং মক্তুন ঘটি দিবাকরম নম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতি দন্তারি সর্ব পাপম কিছু হইয়া পাথর তরুতর বসিলেন বিষণ্ণ বদনে রোদন করেন কত দুঃখ ভাবে মনে দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ ফকিরের রূপ ধরে দিলা দর্শন বিপ্রে বলে শুনো দিদি মহাজয় ধীরে রোদন কর বসিয়া ধরায় একটা সুপুরি কলা পান একদম আনতে গেছে বর্তা চালগুলো এত তো হয়েছে কাটতে এবার ডালের সাথে ভাজা করে খেয়ে নিচ্ছি বর্মা বলছে না যে আমরা 5-6 বার উঠে আমাদের শীতে 2-4 বার উঠলে আর কষ্ট উঠতে পারবে না নারায়ণ পুজো ওদিকে কমপ্লিট হয়ে গেল শেষে এবার হোম হবে হোম হয়ে গেলেই পুজো একদম স্বয়ং সম্পূর্ণ শেষ হয়ে যাবে আর এখন প্রায় 2টো বাজে এরপরে ঠাকুরমশাই চলে যাবে প্রসাদ তোসাদ সকলে নিতে আসবে বিকেলবেলা দেওয়া হবে আর এই বৃষ্টির মধ্যে সত্যি কথা বলতে জানি না বিকেলে কি হবে যাই হোক হোম হচ্ছে হোম হওয়ার পরে আমরা সকলে খাওয়া দাওয়া সেরে নেব তারপরে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা আরো শেয়ার করতে চলেছি যে আমরা তারপরে কি কি করেছি যেহেতু 2 দিন ছুটি রয়েছে বাইরের দিকে কিছু গিয়ে খাওয়া দাওয়া হয়নি আর 2 দিন ধরে যেহেতু নিরামিষ সত্যি কথা বলতে হাবড়া এসেছিলাম একটু কিছু কেনাকাটা করতে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব ভাবলাম তার আগে একটু পেট পুজো করে নিই আর এই দোকানে আসলেই কিন্তু চিকেন চাউমিন না খেয়ে আমরা বাড়িতে যাই না দারুণ বানায় হয়তো দোকানটা বড় দোকান না ছোট্ট একটা দোকান ফুটপাতে কিন্তু সত্যি কথা বলতে এইসব ধরনের দোকানে খাবার কিন্তু হেভি টেস্টি হয় বিশেষ করে ভালোও লাগে আমাদের আর তোমাদের দাদা সত্যি কথা বলতে চাউমিন খেতে ভীষণ পছন্দ করে আর বিশেষ করে সেটা চিকেন চাউ হলে তো আরো ভালো লাগে আর আমরা আজকে চলে এসেছি কোথায় জানো তো এটা হচ্ছে হাবড়া মার্কেটে চলে এসেছি অনেকে তো নাম শুনেছো যারা কাছে আছো তারা অবশ্যই হাবড়া মার্কেট চেনো যারা দূরে আছো তাই একটু বলে দিলাম যে আমরা কোন মার্কেটে এসে এই চিকেন চাউমিনটা খাই খাওয়া দাওয়া সেরে তারপরে পরি বায়না দিল পাপা চলো একটু মলে যাই যদি পছন্দ কোনো জিনিস হয় তাহলে কিনে নেব আর যেহেতু পুজো বেশি বাকি নেই সত্যি কথা বলতে পুজোর ওর বেশ কয়েকদিন আগে থাকতেই আমি পরির জন্য কেনাকাটা করি একটাই কারণে ওর যে সাইজটা সত্যি কথা বলতে সাইজটা আসে না বলে সাইজ আসলেও কালার পছন্দ হয় না তো আগে ভাগে যেহেতু সময় আছে ভাবলাম একটু দেখেই যাই যদি পছন্দ হয় তাহলে নেব তো সত্যি কথা বলতে 2টো জিনিস পছন্দ হয়েছে সেটা তোমাদের পরের ব্লগে অবশ্যই দেখাবো যে কি কেনাকাটা করেছি ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব আর সত্যি কথা বলতে আমরা যখন মলে এসেছি একদমই ফাঁকা তো যাই হোক একটা কথাই বলছি যে এখানে যেহেতু বক্স চলছে তুমি ভয়েসটা দিও না ভয়েসটা আসবে না তো সেটাই তোমাদের দাদার সঙ্গে বলছিলাম একদম পুরো ফাঁকা হয়ে গেছে আর তোমাদের দাদা জানো তো 2টো প্যান দেখেছে খুব পছন্দ হয়েছে তো সেটা ট্রায়াল করতে যাবে যদি পছন্দ হয় তাহলে নেওয়া হবে আর না তো পরে আসবো সত্যি তো বলতে আমরা পুজোর কোনো মার্কেটিং কেনাকাটা করতে আসিনি এসেছিলাম একটু খাবো বলে তো তোমাদের দাদা ট্রায়াল করতে গিয়েছিল যে যদি পছন্দ হয় বা ও সাইজে হয় তাহলে